ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা অনলাইন লার্নিং। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ক্লাস 10-এর ইংলিশ টেক্সটের অন্তর্গত লেসন নাম্বার 7 দ্য ক্যাট গল্পটির লাইন বাই লাইন অর্থ বাংলায় বুঝব এবং এ নিয়ে আলোচনাও করব। লেখকের নাম অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন একজন অস্ট্রেলিয়ান কবি, সাংবাদিক এবং লেখক, যিনি অস্ট্রেলীয় জীবনের উপর প্রচুর লেখালেখি করেছিলেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ওয়ালজিং ম্যাথিলভা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দ্য ক্যাট গল্পটি মূলত একটি মজার গল্প, যেটি বিড়াল প্রেমিক মানুষ যারা রয়েছেন তারা বেশ প্রশংসা করবেন গল্পটি পড়ে এবং মজাও পাবেন। হাস্যরসাত্মক এই গল্পের মধ্য দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যে একটি বিড়ালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন, তাদের চরিত্রের বিভিন্ন শেডকে তুলে ধরেছেন, যে আপাতদৃষ্টিতে আমাদের হয়তো যে বিড়ালকে বুদ্ধিহীন, নম্র, ভীতু মনে হয় তা কিন্তু আদতে নয়। সে দিনের বিভিন্ন সময় তার বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে কখনো তাকে বেশ বুদ্ধিমান মনে হয়, অর্থাৎ সে মানুষের সঙ্গে এমনভাবে সুযোগ সন্ধানী হয়ে কাজ করে যে সে বুঝতে পারে সে কীভাবে তার থেকে উপকৃত হতে পারে। আবার কখনো সে, যেমন বিকেলের সময়টা, সে নিজের জগতে অ্যাডভেঞ্চারে মেতে ওঠে। আবার কখনো কখনো সে নিজের শত্রুকে বুঝে প্রখর যোদ্ধার মতো কাজও করে। তো শুরু করা যাক গল্প দ্য ক্যাট। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বেশিরভাগ মানুষ ভাবেন যে বিড়াল হলো একটি বুদ্ধিহীন প্রাণী। আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধিহীন। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। যে বেশ আরাম পছন্দ করে, ফন্ড অফ ইজ মানে আরাম পছন্দ করে, আর ইঁদুর ও দুধ ছাড়া কোনো বিষয়ে তার সেরকম কোনো আগ্রহ নেই। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু প্রকৃতপক্ষে কি বেশিরভাগ মানুষের চেয়ে একটি বিড়ালের বেশ কিছু চারিত্রিক গুণ রয়েছে বা চরিত্রের বিভিন্ন দিক রয়েছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং জীবন থেকে সে অনেক বেশি তৃপ্তি লাভ করে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। পুরুষ বা স্ত্রী সে যেই হোক না কেন, সে একজন খেলোয়াড়। অ্যাথলিট মানে খেলোয়াড়, অ্যান্ড অ্যাক্রোব্যাট মানে একজন ব্যায়াম কুশলী, অ্যান্ড গ্রিম ফাইটার মানে একজন দক্ষ যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। প্রায় সারাদিন ধরে সে কী করে? বাড়ির চারপাশে ঘুরঘুর করে। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পাস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। এবং সে এমন একটা হাবভাব দেখায় যে যে কোনো পরিস্থিতিকে সে হালকাভাবে নিচ্ছে এবং বাড়ির লোকেদের আদর যত্ন দ্বারা বিরক্ত হওয়াকে সে প্রশ্রয় দিচ্ছে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। সময় কাটানোর জন্য সে কখনো কখনো ইঁদুরের গর্তের দিকে প্রায় 1-2 ঘন্টা এক নাগাড়ে তাকিয়ে কাটিয়ে দেয়। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। শুধুমাত্র একঘেয়েমিতে সে যেন মরে না যায় সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। লোকে তখন কি ধারণা পোষণ করে দেখে যে এই সমস্ত জিনিসই কেবল বিড়ালের জীবনেই ঘটে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু যখন সন্ধ্যের ছায়া নেমে আসে বিকেল কেটে, তখন তাদেরকে লক্ষ্য করে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। বিড়াল আসলে কেমন ঠিক তেমনভাবে তখন দেখতে পাবে তুমি। শেষ করলাম ইউনিট 1। Unit 2. When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের লোকজন চা খেতে বসে, বিড়ালটিও নিজের ভাগ পাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে জোরে ঘর ঘর আওয়াজ করে, পুরস মানে ঘর ঘর আওয়াজ করা, এবং নিজের শরীরটা পরিবারের সদস্যদের পায়ে ঘষতে থাকে। রাবস মানে ঘষা। If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি টেবিলে কোনো অতিথি থাকেন, বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতা প্রদর্শন করে। বিকজ কারণ দ্য গেস্ট ইজ
লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ সম্ভবত অতিথিকেই সবচেয়ে ভালো জিনিসটি দেওয়া হয়েছে। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কোনো খাবার দেওয়ার পরিবর্তে, তাকে বলতে এখানে বিড়ালটিকে বোঝানো হচ্ছে। দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। অতিথি কি করে? অতিথি ঝুঁকে পড়েন, স্টুপস ডাউন মানে ঝুঁকে পড়েন, এবং বিড়ালটির গায়ে আলতো করে হাত বুলিয়ে দেন। অ্যান্ড সেইজ, এবং বলেন, পুয়ার পুষি, বেচারা পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। এতে বিড়ালটা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্লজ অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। সে তার থাবা বের করে এবং শান্ত অথচ দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় বসায়। রেক্স মানে আঁচড় বসায়। উফ, সেজ দ্য গেস্ট। অতিথি উফ বলে ওঠেন, অর্থাৎ তার ব্যথা লাগে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন্টু মি। বিড়ালটি আমার পায়ে থাবা বসিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস। তখন সেই আনন্দিত পরিবারটি মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম। বিড়ালটি বেশ মিষ্টি, তাই না? ইজ নট হি ইন্টেলিজেন্ট। সে বেশ বুদ্ধিমান না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। ও চাইছে আপনি ওকে কিছু খেতে দিন। অর্থাৎ আনন্দে গদগদ পরিবার, যেটি আদর যত্নে এবং প্রশ্রয়ে যারা এই বিড়ালটিকে লালন পালন করছে, তারা বিড়ালটির দোষ দেখার পরিবর্তে তার ভালো দিকগুলো অতিথির সামনে তুলে ধরার চেষ্টা করেন। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। অতিথি আসলে যা করতে চান তিনি তখন তা করতে সাহস পান না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। জানলা দিয়ে লাথি মেরে বিড়ালটিকে বের করে দিতে, অর্থাৎ অতিথির তখন সেই মুহূর্তে সেরকমই ইচ্ছে হয়। সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, তাই চোখে প্রচণ্ড রাগ ও যন্ত্রণার জল নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। সে বেশ মজা পেয়েছেন এমন ভাব করে, অ্যামিউজড মানে মজা পাওয়া। অ্যান্ড সর্স আউট অফ এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। আর তার প্লেট থেকে এক টুকরো মাছ বের করেন এবং হাতে করে সেটিকে নামিয়ে দেন, অর্থাৎ বিড়ালটির সামনে দেন খেতে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। বিড়ালটি সযত্নে সেই টুকরোটিকে তুলে নেয়। জিঞ্জারলি মানে সযত্নে। উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেইজ, চোখের দৃষ্টিতে সে এমন একটা ভাব করে যেন সে বলে, অ্যানাদার টাইম, পরের বার, মাই ফ্রেন্ড, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। বন্ধু আমার, তোমার যেন পরের বার বুঝতে এত দেরি না হয়। বিড়ালটি অর্থাৎ সেই সময় তার হাবে সেই রকমভাবে বোঝাতে থাকে। হি পোর্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। সে ঘর শব্দ করে এবং খাওয়া শুরু করার আগে নিজেকে অতিথির বুট জুতোর নাগালের বাইরে এক নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়। অর্থাৎ কি না, অতিথিও যে মনে মনে রেগে গিয়ে কি ভাবছিল সেটাও যেন বিড়ালটি আন্দাজ করতে পারে। Unit 3. When the family has finished tea and gathers round the fire, পরিবার যখন চা খাওয়া শেষ করে আগুনের চারপাশে জড়ো হয়, the cat casually goes out of the room. বিড়াল হালকা চালে ঘরের বাইরে চলে যায়। True life now begins for him. তার জন্য এবার আসল জীবন শুরু হয়। He saunters down his own backward. সে বাড়ির পেছনের চত্বরে হেলে দুলে নেমে যায়। Saunters মানে দুলকি চালে নামা বা হেলে দুলে নামা। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, লাফিয়ে বেড়ার উপরে ওঠে। স্প্রিংস মানে লাফানো, ফেন্স মানে বেড়া। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আলতো করে উল্টো দিকে নেমে যায়। হি ট্রটস অ্যাক্রস দ্য স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। সে দ্রুত গতিতে হাঁটতে থাকে এবং ফাঁকা গুদাম ঘরে চালের উপর লাফিয়ে ওঠে। ট্রটস মানে দ্রুত গতিতে হাঁটা। হিজ মুভমেন্ট বিকামস লিথি অ্যান্ড প্যান্থার লাইক। তখন তার চলাফেরা হয়েও যায় সাবলীল এবং চিতাবাঘের মতো। লিথি মানে সাবলীল, প্যান্থার লাইক মানে চিতাবাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। সে তীক্ষ্ণ দৃষ্টিতে এপাশ থেকে ওপাশে দেখে এবং নিঃশব্দে এগিয়ে চলে। ফর হি হ্যাজ সো মেনি অ্যানিমেলস, কারণ তার অনেক শত্রু রয়েছে। কারা? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর আর ঢিল সমেত ছোট ছেলেপুলে।
On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. চালের উপর উঠে সে তার পিঠটাকে বাঁকায়, আর্চেস হিজ ব্যাক মানে পিঠটাকে বাঁকানো, এবং পুরনো নরম ছাদের উপরে তার থাবা দিয়ে দু একবার আঁচড় বসায়। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। সে কয়েকবার আড়মোড়া ভাঙে, এটা দেখার জন্য যে তার প্রত্যেকটি পেশি সম্পূর্ণ কর্মক্ষম আছে কিনা। দেন তারপর ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে থাবার কাছে মাথা নামিয়ে নিয়ে এসে হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড, সে তার কাছের লোকজনদের উদ্দেশ্যে ডাক দেয়। কিন্ড্রেড মানে আপনজন বা কাছের জন। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, অনতিবিলম্বেই অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা ধীরে ধীরে সুন্দর ছায়ার মতো এগিয়ে আসে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়্যার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। এখন কিন্তু তারা আর আগের মতো বিনয়ী বা নম্রজীব নয় যে ঘণ্টাখানেক আগেই মাছ আর দুধের জন্য মিউ মিউ করছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারাই এখন সব সাংঘাতিক যোদ্ধা। গ্রিম ফাইটার্স মানে সাংঘাতিক যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স। একবার ভেবে দেখো যে তারা যেভাবে জীবনটাকে উপভোগ করে, মানে কতখানি বেশি উপভোগ করে তোমাদের জীবনের উপভোগের চেয়ে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, আর তাদের খেলাধুলাও আছে। have to. As they get older, they go in for sport to the suburban backyards. তাদের যখন বয়স বাড়ে তারা শহরতলির বাড়ির পিছনের অংশে খেলা করতে যায়। সাবারবান মানে হচ্ছে শহরতলি, ব্যাকইয়ার্স মানে বাড়ির পিছনের অংশ। দিস ব্যাকইয়ার্স দ্যাট আর ডাল টু আস, বাড়ির এই পিছনের অংশ যেটা আমাদের কাছে ধূসর বা নীরস, are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. সেই অংশটাই তাদের কাছে শিকারের ক্ষেত্র যেখানে তারা রাজা আর্থারের নাইটদের চেয়েও অনেক বেশি সাহসী রোমাঞ্চ অভিযান উপভোগ করে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. বিড়ালদের বিরুদ্ধে দোষারোপের সুরেই সবসময় প্রায় কথা বলা হয়ে থাকে যে তারা বাড়িতে বাস করা লোকগুলোর চেয়ে বাড়িটিকেই বেশি পছন্দ করে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর। স্বাভাবিকভাবেই বিড়াল তার দেশ ছেড়ে চলে যেতে চায় না, যে জায়গায় তার সমস্ত বন্ধু বান্ধবেরা রয়েছে। অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানকার প্রত্যেকটি জায়গা সে চেনে, অর্থাৎ বিড়ালটি যেই জায়গায় থেকে অভ্যস্ত হয়েছে। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন জায়গা নির্বাসিত হয়ে, এক্সাইলড মানে নির্বাসিত হওয়া। হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে আবার সেই জায়গার ভূগোল জানতে হবে, অর্থাৎ সেই জায়গা সম্বন্ধে জানতে হবে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস। তাই পরিবার যখন চলে যায়, বিড়াল যদি অনুমতি পায় তবে সে তার পুরনো বাড়িতেই থেকে যায় এবং নতুন ভাড়াটের সঙ্গে নিজেকে জুড়ে নেয়। টেন্যান্টস মানে ভাড়াটে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম ওয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। সে ভাড়াটেকে তার নিজের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার সুযোগ দেয়। প্রিভিলেজ মানে সুযোগ সুবিধা দেওয়া, এবং সে তার নিজের মতো করেই জীবন উপভোগ করে চলে। তো এই ছিল দ্য ক্যাট গল্পটির লাইন বাই লাইন অর্থ। আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। প্লিজ গিভ মি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। স্টে ব্লেসড অলওয়েজ।